বাংলাদেশিদের জন্য গ্রিন কার্ড পাওয়া হবে এখন অনেক কঠিন। ট্রাম্পের নতুন রুলস অনুযায়ী বাংলাদেশের উপরে অনেক কঠিনতর নিয়ম প্রয়োগ করা হচ্ছে। ভাই একটু থামবেন। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আমি ফয়সাল হাসান চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই রকমের অনেক থামলাইন, অনেক নিউজ আপনারা জানতে পারবেন। রিসেন্টলি ট্রাম্প এই রুলস করেছে, ওই রুলস করেছে, গ্রিন কার্ড পাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে, সিটিজেনশিপ পাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে, ফুড স্ট্যাম্প পাওয়া অনেক কঠিন হয়ে যাবে। আল্লাহ জানে কত কিছু যে হবে। এখন একটা সরকার যখনই চেঞ্জ হয় তখন সে অনেক কিছু পরিবর্তন করার চেষ্টা করে থাকে। যেমনটা বাইডেনের সময় বলেছিল যে আমাদের যারা ফ্যামিলি ইমিগ্রেশন আছে যাদের ওদেরকে সহজভাবে করার জন্য অনেক ধরনের অনেক কিছু লোভনীয় প্রস্তাব নিয়ে এসেছিল, কিন্তু তার কাছে সেনেট এবং হাউস থাকা সত্ত্বেও সে কোনো বিল পাশ করতে পারেনি, কারণ বিকজ অফ তার নীতি ভালো ছিল না, তার দলের লোকরাই তাকে সাপোর্ট করেনি। ইভেন দো ট্রাম্প যখন ক্ষমতায় আসে তখন সে বলছে বার্থ রাইট সিটিজেনশিপ সে কেড়ে নিবে, সেটার জন্য সে এক্সিকিউটিভ অর্ডারও দিয়েছিল, কিন্তু সেটা সুপ্রিম কোর্টে যে অফ হয়ে যায়। সো এরকম অনেক ধরনের অনেক কিছুই আপনারা শুনতে পারবেন, সেটা নিয়ে প্যানিক করার কিছু নেই। আর আমাদের কিছু হলুদ সাংবাদিক আছে, হলুদ ব্লগার আছে যারা সারাদিন এই টাইপের ব্লগিং করে থাকে অ্যান্ড মানুষকে বিভ্রান্ত করে থাকে। এইসব ব্লগারদের থেকে একটু দূরে থাকবেন, এইসব ইনফরমেশন থেকে একটু দূরে থাকবেন, একটু যাচাই বাছাই করবেন, কারণ আমেরিকার ল সহজে চেঞ্জ হয় না। এত সহজে যদি পরিবর্তন তাহলে সব কিছুই পরিবর্তন হয়ে যেত। একটা ল এখানে পরিবর্তন করতে হলে প্রথমে সেনেটে পাস হতে হবে, তারপর হাউসে পাস হতে হবে। এখন যদি সেনেট হাউসে পাস হওয়ার পরে প্রেসিডেন্ট যদি সিগনেচারও করে থাকে, সেটা যদি সুপ্রিম কোর্টে যে বন্ধ হয়ে যায় তাহলে এই ল আর হয়ই না। সো এত ইজিতে কোনো ল আমেরিকাতে অ্যাপ্লাই হয় না, অ্যাপ্লিকেবল হবে না। সো এগুলো নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, যেই লয়ে আসুক না কেন। আর ট্রাম্প হলো প্রতিদিনই একটা করে সিগনেচার করে থাকে, প্রতিদিনই হয়তো 150, 200, 300 এক্সিকিউটিভ অর্ডার দিয়ে থাকে, তার মধ্যে কতগুলো যে এক্সিকিউটিভ অর্ডার থাকে আমি জানি না। ইভেন তো আমি যখন আসি, আমার যখন ইন্টারভিউ লেটার আসে তখন আমাকে বলে ট্রাম্প চলে আসছে, তুমি তো আর ইন্টারভিউ কল পাবো না, তোমার আমেরিকা যাওয়া শেষ। কিন্তু আমি তো ট্রাম্পের সময় এসেছি, ইভেন তো আমার ট্রাম্পের সময় আমার কেসটা অ্যাপ্রুভ হয়েছিল 2016 সালে। সো এইসব চিন্তা মাথায় বাদ দিয়ে আপনাদের ডেলি লাইফে ডেলি অ্যাক্টিভিটিস করতে থাকেন, অ্যান্ড কোনো কিছু যদি চেঞ্জেস হয়ে থাকে আমি আপডেট দিয়ে দিব, অথবা আপনারা গুগল করে জানতে পারবেন মানুষে কি বললো না বললো, একটু সুন্দরভাবে যাচাই বাছাই করে আপনারা এনশিওর হয়ে নেবেন। So that's it for today. Hope you guys enjoyed the video. If you enjoyed the video, please don't forget to hit the subscribe button. দেখা হবে পরবর্তী ভিডিওতে। Peace out and ফয়সাল হাসানের সাথে থাকবেন।